আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আমরা আসলাম একটা বরবটি জমিতে। দেখতে পাচ্ছেন এই বরবটিতে কি পরিমাণ একটি রোগ আক্রান্ত হয়েছে। এই রোগের কারণে বরবটির প্রজেক্টে একেবারেই শেষ পর্যায়ে, শুরুতেই বরবটির প্রজেক্টটি একেবারে শেষ হওয়ার মুহূর্ত রয়েছে। দেখুন এটা কি রোগ, আজকে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। দেখুন এই রোগটি মূলত একটি ভাইরাসের কারণে এই রোগটি দেখা দেয়। এই রোগটি দেখা দিলে আপনার গাছকে একেবারেই শেষ করে ফেলায়, ফলন হওয়ার কোনো সম্ভাবনাই থাকে না। দেখুন আজকে আপনাদেরকে এই রোগ কিভাবে সারানো যাবে সেই বিষয়গুলো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। দেখুন এটি মূলত একটি ভাইরাসের কারণে এই বরবটির গাছের এরকম হয়ে গিয়ে গাছ একেবারে মারা যায়। দেখুন এটা মূলত চোষক পোকা, থ্রিপ্স পোকা যাকে বলে, মোজাইক ভাইরাস, সাদামাছি, জাপ পোকা, এই ধরনের পোকার আক্রমণের ফলে এই ধরনের ভাইরাসের রূপান্তরিত হয়ে গাছ মারা যায়। দেখুন আপনারা সাদামাছির জন্য মোভেন্ট ও বায়ার কোম্পানি এটা ইউজ করতে পারেন। থ্রিপ্স পোকার জন্য আপনারা টেসার ব্যবহার করতে পারেন। আর বিভিন্ন ধরনের চোষক পোকা ইমিডাক্লোপিড ডিটো এসিআই কোম্পানির এটা ব্যবহার করতে পারেন। এটা অনেক ভালো কাজ করে। এগুলো আপনার জমিতে স্প্রে করার ফলে আপনার এই রোগ থেকে বরবটিকে রক্ষা করতে পারবেন। কারণ বরবটির প্রধান এই রোগটি বেশি দেখা দেয়। আপনারা এগুলো টিপস অবলম্বন করলে আপনাদের এই পাতা হলুদ হয়ে গাছ মরে যাওয়ার এই রোগটি, বরবটির এই রোগটি আপনারা সমাধান করতে পারবেন। আশা করছি আপনারা এই টিপসগুলো অবলম্বন করবেন। দেখতে পাচ্ছেন পুরো প্রজেক্টটি একেবারে ফসলের সর্বনাশ হয়ে গেছে। কারণ এনি শুরুতেই যদি ট্রিটমেন্ট নিত তাহলে এই প্রজেক্টটি বাঁচানো সম্ভব হতো। কারণ এখন যে অবস্থা প্রজেক্টের, গাছ একেবারেই শেষ পর্যায়ে। আর গাছ যদি এরকম শেষ পর্যায়ে হয়ে যায় তাহলে প্রথমে সেই গাছটি উঠিয়ে ফেলবেন, তাহলে আরেকটি গাছে আক্রান্ত হওয়ার সম্ভাবনা কম থাকবে। আশা করছি আপনারা এই পদ্ধতিগুলো অবলম্বনের মাধ্যমে আপনার বরবটির প্রজেক্টটি সামনে আরও ভালো রাখবেন। কারণ এখন বরবটির পূর্ণ সিজন চলছে। এখন বরবটির সিজনে এই রোগে আক্রান্ত হতে পারেন অনেক কৃষক। তাই আপনাদেরকে কিছু জানার এবং ট্রিটমেন্টের জন্য জানিয়ে দেওয়ার চেষ্টা করছি। তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।